আজকের রেসিপি ট্যাং কিভাবে বাসায় তৈরি করা যায় সেটাই দেখাবো। তো আমরা সবসময় জন্য বাজার থেকে চড়া দামে কিনে খেয়ে থাকি রমজান অথবা যে কোনো সময়, তবে রমজানের সময় একটু বেশি খেয়ে থাকি শরবত হিসাবে ইফতারিতে। তো সেটাই কীভাবে সহজে বানানো যায় আমি সেটাই দেখাচ্ছি আজকে আপনাদেরকে। তো চলুন রেসিপিটি শুরু করি। তো আমি এখানে কি উপকরণ নিয়েছি সেটাই আগে প্রথমে দেখাচ্ছি। চিনি নিয়েছি 1 কাপ, আর হচ্ছে 2টা গ্লুকোজ। যে কোনো মুদি দোকানে বা সুপার শপে গেলে এটা পেয়ে যাবেন খুব সহজেই। তো 2 টেবিল চামচ অথবা হাফ কাপের মতো হলেই হয়ে যাবে 1 কাপ চিনির সাথে। তো সিজার দিয়ে আমি প্রথমে কেটে নিচ্ছি। তো এখানে আরও কিছু উপকরণ আছে ব্যবহার করা যাবে, তো সেগুলো বাদ দিয়েও করা যাবে। তো আমার কাছে যেগুলোই ছিল আমি সেটা দিয়ে আপাতত করে দেখাচ্ছি আপনাদের। তো আমি এখানে হাফ টিস্পুন আমি লবণ নিয়েছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ফ্লেভার, আপনি যে ফ্লেভার তৈরি করতে চান সেটাই নিতে পারেন। তো আমি নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার। তো এখানে আমি একটা ব্লেন্ডারের জারে চিনি আর হচ্ছে গ্লুকোজ দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে মোটামুটি প্রায় 30 সেকেন্ডের মতো আমি ব্লেন্ড করে নিব। তো আমার জারটা একটু ছোট সাইজেরটা হয়ে গেছে, তো এটাকে আমি চেঞ্জ করে একটু বড় সাইজে করে নিব, না হলে যে প্রায় একেবারে ভরে গেছে এটা। তো আমি 30 সেকেন্ড ব্লেন্ড করে নিয়ে এখন আমি একটু নেড়ে দিচ্ছি। দেখুন একদম আইসিং সুগার হয়ে গেছে, যেটাকে আমরা বলি চিনি গুঁড়ো হয়ে গেলে তো আইসিং সুগার হয়ে যায়। তো অনেকেই জানে না এটা। তো যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার, প্রায় 1 চামচের মতোই আমি দিয়ে দিব এখানে। আপনি যেই ফ্লেভার দেবেন সেই ফ্লেভারের স্মেলটা আসবে। আর এত দারুণ একটা ফ্লেভার আসছে, স্মেল আসছে, পুরোটাই খুবই মজার ছিল। তো আমি আরও 30 সেকেন্ড আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি জারটা চেঞ্জ করে বড়টাই নিয়েছি। তো দেখুন আমার তৈরি হয়ে গেছে কিন্তু ট্যাং একেবারে বাসায়। এখানে আপনারা চাইলে সাইট্রিক অ্যাসিড দিতে পারেন, তাহলে বেশ কয়েক মাস আপনি বাসায় রেখে খেতে পারবেন। কিন্তু সাইট্রিক অ্যাসিড ছাড়া নর্মালি তৈরি করি, তাহলে দেখা যাচ্ছে হয়তো 10 থেকে 15 দিন বাইরে রেখে খেতে পারবো। তো আর এই ট্যাংটা আমার ছেলে প্রচুর পছন্দ করেছে, ও তো প্রায় দিনে 2 থেকে 3 বারই চায় বাসায়। তো যাই হোক, ও এমনিতেই জুস পছন্দ করে। তো আর যেহেতু আমি বাসায় বানাতে পারি, তাই আমি বাসায় বানানোর চেষ্টা করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন কি নাইস একটা কালার আসছে, খুবই আকর্ষণীয়। আর স্মেলটাও পুরো ঘরটা যেন ভরে গেছে একেবারে। তো খুবই অল্প খরচে যে কোনো সময় আপনি বাসায় তৈরি করতে পারেন। আর এরকম একটা এয়ারটাইট বক্স বা জারে ভরে রাখতে হবে অবশ্যই। আপনি নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, বাইরেও রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি 1 গ্লাস বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি নর্মাল পানি নিয়েছি, আর এর ভিতরে আপনারা চাইলে আইস ইউজ করতে পারেন। যেহেতু আমার ছেলে এখন খাবে, তাই ওকে আমি বানাই দিয়েছি। জাস্ট 2 চামচ আমি ট্যাং দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে যেহেতু টক ভাবটা আসবে না, তো এখানে একটু লেবুও ইউজ করতে পারেন আপনারা। তো যেহেতু ও মিষ্টি পছন্দ করে, এই কারণে আমি লেবুটা ওকে আর ভিতরে ইউজ করিনি। যখন আমরা খেয়ে থাকি তখন হচ্ছে লেবুটা ইউজ করি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, টাটা।